জাতিসংঘের আবাসিক সমন্বয়কের নতুন নিয়োগ নিয়ে বাংলাদেশের রাজনীতি ও সমাজে এখন এক নতুন বিতর্কের ঝড় উঠেছে। নতুন দূত রিচার্ড এস হাওয়ার্ড, যিনি বর্তমানে পাপুয়া নিউ গিনিতে জাতিসংঘের প্রতিনিধি হিসেবে কর্মরত, তার নিয়োগে দেশে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। যখন জানা গেল তিনি একজন সমকামী, তখন বিষয়টি আরও জটিল ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ধ্যান ধারণার সঙ্গে এই নিয়োগের যে গভীর সাংঘর্ষিকতা রয়েছে তা নিয়ে নানা মহলে উত্তেজনা দেখা দিয়েছে। সমাজের একটি বিশেষ অংশ যারা ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, তাদের জন্য এটি এক নতুন চ্যালেঞ্জ। বাংলাদেশে খেলাফত মজলিসে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি, তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। এক যৌথ বিবৃতিতে স্পষ্ট ভাষায় বলেছে, ইসলাম সমকামিতাকে একটি অপরাধ হিসেবে গণ্য করে এবং এটি একটি অগ্রহণযোগ্য বিকৃতি। তাদের প্রশ্ন, জাতিসংঘ কিভাবে বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক বাস্তবতার প্রতি অমান্য করে এমন একটি মনোনয়ন দিতে পারে। দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় সার্বভৌমত্বের প্রতি এর প্রভাব যে অত্যন্ত বিপজ্জনক তা তারা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছে। এছাড়া জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠার বিষয়েও শঙ্কা প্রকাশ করা হয়েছে। সংগঠনটি অভিযোগ তুলেছে, প্রথমে মানবাধিকার অফিসে প্রতিষ্ঠার অনুমোদন এবং পরবর্তীতে একজন সমকামী ব্যক্তির নিয়োগ এক ধরনের পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করছে, যা বাংলাদেশের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের প্রতি এক বড় ধরনের আঘাত। বাংলাদেশ খেলাফত মজলিস দাবি জানায়, জাতিসংঘ অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ বাতিল করে বাংলাদেশের বাস্তবতা অনুযায়ী এক উপযুক্ত কূটনীতিককে নিয়োগ করুক। তারা সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে, এই নিয়োগ যদি গ্রহণ করা হয় তাহলে দেশবাসীর সঙ্গে মিলিত হয়ে শক্তিশালী প্রতিবাদ গড়ে তোলা হবে। এখন জাতিসংঘের এই সিদ্ধান্ত শুধুমাত্র আন্তর্জাতিক কূটনীতি বা রাজনীতি নয়, বরং বাংলাদেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের সাথে এক গভীর পরীক্ষা হতে চলেছে।